আবার আর একটা জিসিবি দিয়ে তুলতে পারছে না বড় বড় বাঙ্কার, কি বলবেন? হ্যাঁ, আমি আজকে নিজেও গিয়েছিলাম, গিয়ে দেখলাম সত্যি আজকে আরও আর একটা বাম্পার পাওয়া গিয়েছে, উদ্ধার করেছে বিএসএফ। তা এতদিন ধরে এই যে বাঙ্কারগুলো করছে, এগুলো আমাদের প্রশাসনের লোকজন কেন টের পায়নি সেটা আমি বুঝতে পারছি না। স্থানীয় পঞ্চায়েতের ভূমিকাটাও বা কীরকম আছে সেটাও আমার মনে সন্দেহ জাগছে। স্থানীয় লোকজনও এই বিষয়টা সম্পর্কে এখন একটু সন্দিহান হয়েছে। তবে সকলের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে যে এই ধরনের ঘটনা যদি সীমান্ত এলাকায় ঘটে চলে তাহলে আগামী দিনে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব। বলছি এত বড় বাঙ্কার একটা জিসিবি দিয়ে তুলতে পারছে না, কি বলবেন? দেখেছেন তো আপনি নিজে? দেখলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইভাবে একটা নির্মাণ কাজ কি করে সম্ভব হলো সেটাই আমাদের বোধগম্য হচ্ছে না। আর আমরা এই ধরনের কোনো জিনিস এর আগে দেখিনি, যে এরকম একটা পরিকল্পিতভাবে যে যারা এই চোরা কারবার করে, বিশেষত ফেন্সি বিলের কারবারি যারা, তারা যে এভাবে একটা মজুত করে রেখেছে, দীর্ঘদিন ধরে রাখছেও, এটা জানতে পারলো না। আপনি কি বলবেন প্রশাসনকে? প্রশাসনের এই বিষয়ে সদর্থ ভূমিকা নেওয়া দরকার। আরও যারা এইসব কাজের সঙ্গে যুক্ত সেই সব এলাকায় আরও বেশি করে তৎপর হওয়া প্রয়োজন। আপনারা সীমান্তবর্তী এলাকার মানুষ, আপনারা কি আতঙ্কে আছেন? আমরা কিছুটা আতঙ্কে আছি, কিন্তু বিএসএফের জন্য আমরা কিছুটা স্বস্তিতেও আছি, কারণ বিএসএফের ভূমিকা খুবই ভালো। তারা যেভাবে তৎপর, কালকে সারা রাত ধরে তারা ওখানে পাহারা দিয়েছে। আমি নিজে গিয়ে দেখলাম যে ওদের সব খাবার টাবার, চাটা সব আসছে, সেই সব চাটা ওরা ওখানে খাচ্ছে, ওরা ওখানেই এখন থাকছে দিনরাত। আপনার নাম? স্বপন কুমার ভৌমিক, মাঝদিয়া। উঠে যাবে না, না না, ওই যে ওদিক থেকে টানলে না ওটা ভেঙে যাবে, অত ইয়ে না। ওই ওই যে মাথা থেকে ওই যে জানলাটা नाम का नंबर होगा ना आपके पास, नाम का मारो बोला ड्राइवर है, ये साहब का ड्राइवर रह जाएगा, बाकी आ जाओ।
इसका ढक्कन खुल जाएगा सर ये ऊपर वाला, बाकी तो मुझे लग रहा है सर ये वेल्डिंग है नीचे से। वेल्डिंग नहीं है, सब नट पट है। कोई बात नहीं दादा, एक काम करो, सुनो, नहीं होता तो इसको थोड़ा मिट्टी को पीछे